আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এখানে লাল চাল নিছি আর নিছি এখানে সাদা চাল, মুসুরের ডাল আর হচ্ছে খেসারির ডাল। এখন আমি দুই চাল দিয়ে খিচুড়ি রান্না করব, দুই পদের চাল দিয়ে এবং ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। দুই পদের চাল দিয়ে কীভাবে খিচুড়ি রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পাতিল নিছি আর এখন দিয়ে দিচ্ছি লাল চাল। এটা আমি 1 ঘন্টা ভিজায় রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে পানি জলে রেখেছি। আর দিয়ে দিচ্ছি সাদা চাল। এখন দিয়ে দিব খেসারির ডাল আর মুসুরের ডাল। পাতিলটা সম্ভবত আমার ছোট হয়ে যাচ্ছে, আমি একটা চেঞ্জ করব, বড় পাতিলে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এই খিচুড়িটা ভর্তার সঙ্গে খাবো, এই জন্য আমি লবণের পরিমাণটা কম দিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। আদা রসুন পেস্ট দিব 1.5 চামচ। এখন দিব গরম মশলা। এখানে আমি তেজপাতা নিছি, দারচিনি নিছি, এলাচ নিছি। তেল দিব পরিমাণ মতো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খিচুড়িটা অনেক মজা লাগবে। আর এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন আমি মশলার সঙ্গে চাল ডাল এগুলো সুন্দর করে মাখাই নিতেছি। এই খিচুড়িটা আমি মাটির চুলে রান্না করব, একদম মাখায় বসাই দিব। তারপর বলক উঠে গেলে তারপরে নাড়াচাড়া করে নিব। আমি ওই পর্যন্ত আপনাদেরকে দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। যখন খিচুড়িটা আমি চুলার থেকে নামিয়ে ফেলবো তখন আপনাদেরকে আবার আমি দেখিয়ে দেবো। আর রান্না তো আমরা সবাই করতে পারি। দুই ধরনের চাল, লাল চাল এবং সাদা চালের খিচুড়ি একসঙ্গে রান্না করলে টেস্টটা অন্যরকম হয়। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারে দিব। অনেকে নরম পছন্দ করে, অনেকে শক্ত পছন্দ করে, সেই অনুযায়ী পানিটা দিতে হবে। আর একটু পানি দেব। এই পানিতে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এখন রান্না করব খিচুড়িটা। দুই ধরনের চাল দিয়ে আমি
ভুনা খিচুড়ি রান্না করলাম লাল চাল এবং সাদা চাল দিয়ে। আর সাথে নিচ্ছি ভর্তা, এখানে নিচ্ছি আমি হলো বাদাম ভর্তা, তিল ভর্তা আর কালি জিরা ভর্তা। তিল ভর্তাটা কীভাবে করতে হয় এই রেসিপিটা আপনাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব। ভিডিওটা লং হয় দেখি আমি শর্ট করার জন্য আজকে ভিডিওটা করলাম। তো আমি যেভাবে বানালাম এই দুই ধরনের চাল দিয়ে, লাল চাল এবং সাদা চাল দিয়ে, আপনারা বাসায় ওভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।